মিথ্যা অজুহাতে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। আমরা ভুক্তভোগী পরিবার মৃত্যু রঞ্জিত মুখার্জির সন্তান হই। আর মৃত্যু রঞ্জিত মুখার্জি এবং মৃত্যু জগদীশ মুখার্জি পরস্পর ভাই হয়। তারা উভয়ের পিতা মৃত্যু দেবেন্দ্রলাল মুখার্জি। বিয়ের জরিপে 999 নম্বর খতিয়ানের 2274 দাগে আমাদের পৈতৃক প্রাপ্ত বসতবিঘা থেকে আমাদেরকে উদ্দেশ্য ও বঞ্চিত করা কুমন্ত্রণায় মৃত্যু জগদীশ মুখার্জি পুত্র দিলীপ মুখার্জি তারা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এমনকি তারা প্রতিনিয়ত আমাদেরকে প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে। অভিযুক্ত দিলীপ মুখার্জি গংরা এই হুমকি ধমকি দীর্ঘদিন যাবৎ অব্যাহত রাখা মূল আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করছি। অভিযুক্ত দিলীপ মুখার্জি গংরা প্রভাবশালী হওয়াতে তারা কোনো ধরনের আইনের তোয়াক্কা করে না। তারা দলবল নিয়ে জোরপূর্বক আমাদের পৈতৃক বসতভিটার অংশে জবরদখল করে রেখেছে। এরই মধ্যে গত 15 এপ্রিল 2024 তারিখে এই সংক্রান্ত বিষয়ে বিচার মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত জগন্নাথ মুখার্জি গংরা আমাদেরকে সালিসি বৈঠকে ডাকেন। উত্তমতে আমরা সেই বৈঠকে উপস্থিত করি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ তারা সরকারি জরুরি 999-তে কল দিয়ে আমরা তাদের ঘরে হামলা করতে গিয়েছি বলে মিথ্যা অজুহাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছে। জগন্নাথ মুখার্জি গণরা সরকারি জরুরি সেবা নম্বর 999-তে কল পেয়ে রামদাস মুন্সিহাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত পুলিশ এসআই শফিকুল ইসলাম ঘটনার দিন রাতে স্থানীয় ইউপি সদস্য শওকত আলীকে ফোন দিয়ে আমাদেরকে আমাদের অথচ আমাদেরকে সালিসি বৈঠকে কথা বলে ঘটনার দিন তারা নিজেরাই ডেকে নিয়েছে। এছাড়াও এইসব আমাদের পৈতৃক বসতভিটা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। নিবেদক শিবন মুখার্জি মৃত্যু রঞ্জিত। পুলিশে গ্রেপ্তার করতেছে না যে আমাদের যাওয়ার সাথে একটু বিলম্ব করাতে ওরা বিভিন্নভাবে প্রভাবশালী হওয়াতে ওদের এখান থেকে টাকা পয়সার জোর খাটিয়ে পুলিশদেরকে টাকা পয়সা দেওয়াতে হয়তো ওরা দেখেও না দেখে মতো বান করতেছে। আমার জানার সাথে আপনারা কি ওটা পুলিশকে অবগত করেননি? করেছি, কয়েকবার করেছি, অবগত করেছি। ওরা আমাদেরকে বসার টাইম দিয়ে আমাদেরকে মানি করে নিয়ে করতেছে। আচ্ছা, মেম্বার তো কিছু বুঝলেন, মেম্বার মেইন এই মেম্বার এখন মেম্বার সাহেব, আপনি ঘটনার দিন সেদিন সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন। সেখানে তারা যাদের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন, তারা নাকি সালিসি বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে আপনি ছিলেন। আপনি থাকা অবস্থায় কোনো ধরনের ঘটনা হয়েছে এগুলো তারা যে পুলিশকে 99-তে কল দিয়ে যে বলছে যে এখানে হামলা করার জন্য আসলে হামলার মতো কোনো ঘটনা সেদিন হয়েছিল কিনা এই বিষয়টি একটু জানাবেন। আগেও একবার বৈঠক হয়েছিল এসআই শহীদ দুইবার গেছে, আমার ডাকছে, আমি গেছি। যাওয়ানোর পর একটা তারিখ দিছে, তারিখে এরা উপস্থিত হয় নাই। ইউনিয়ন পরিষদও একটা এরা অভিযোগ করছে, ওখানেও উপস্থিত হয় নাই। এখন 3 মাস আগে একটা তারিখ দিছিল যে 15 এপ্রিল, ওখানে সকালে এরা গেছে, আমাকে ডাকছে, আমি আসি ওখানের উঠানে বসছি। কিছুক্ষণ পরে ওনারা ত্রিপল লাইনে ফোন দিয়া বলছে যে এসআই শরীফে আমাকে বলছে যে এই মেম্বার সাহেব কালকে একটা পানিগ্রামে ঘটনা ঘটছে, এখনো পুরাইতে পারি নাই, আপনারা এখন কি জায়গা দখল করতেছেন। তা আমি বলছি যে আপনি এখানে চলে আসে দেখেন, আমি তো কোনো জায়গা না, একটা সালিশে বৈঠক ছিল এখানে আজকে। এখানে অনেকদিন 3 মাস আগে এরশাদ ভাই তো ছিল সাংবাদিক, উনি তো বৈঠকে একটা কথা ছিল যে এই 15 এপ্রিল একটা বৈঠকের সালিশের বৈঠকের মাধ্যমে একটা নিষ্পত্তি হবে। এরা ত্রিভুবন লাইনে ফোন দিয়া এসআই শরীফ সাহেব আসছে, উনিও তদন্ত করছে। উনি বলছে যে পুলিশ পাড়িতে আসেন সন্ধ্যা আমরা একটু দেখি।
ওরা গেছে না না গেছে আমি তো জানি না। আমি গেছিলাম যাওয়ার পরে তারপরে শুক্রবার মনে হয় 19 তারিখ বিকালে আমারে একজনে ফোন দিছে পুলিশ। উনি বলছে আমি এসআই নজরুল, আপনি এখানে চাঁদাবাদি করছেন হিন্দু সম্প্রদায়ের একটা মহিলা। আমি বলছি যে কে? হয়তো আপনার সাথে আপনার বিরুদ্ধে এখানে সাক্ষী দিতেছে, হয়তো আপনি একটু খারান আমি আসতেছি। আমি চলে গেছি, আমি বলছি যে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তো উনি কে? হয়তো না তোমার সামনে তো বলবে না। তো হাতে না বললে তুলে কেমনে হবে? হয়তো আপনি কথাবার্তা আস্তে আস্তে বলেন, হয়তো আমার গলাটা একটু বড়, আমি কেমনে আস্তে আস্তে বলবো? আমি যদি সন্ত্রাসী করি চাঁদাবাজি করি ডকুমেন্টারি বলেন। আমি তো এখানে সালিশি বোর্ডে আসছিলাম যে, আমি তো এখানে চাঁদাবাজি করার জন্য আসিনি। তো এরকম করে এরা চলে আসছে, আমি তারপরে আমাদেরকে করছি। আচ্ছা আপনি যে একজন ইডি সদস্য, আপনার বিরুদ্ধে ভাবে একটা পরিকল্পিত ঘটনা সাজানোর কারণ কি? না এটা তো আমি বুঝতেছি না। এখন তো আমি ওনার পক্ষ না এরার পক্ষ না, আমার যে কোনো অভিযোগ দিলে আমার ডাকলে আমি ওখানে উপস্থিত হই। আচ্ছা শওকত ভাই আপনি বলেন, হ্যাঁ এখানে এদের সম্পত্তি হচ্ছে এরা এক দাদার হ্যাঁ, 2 ছেলে, 2 ছেলে। ওনার বাবা চাচা। আচ্ছা তো একজন যদি পায়, মানে যারা এখন দখল আছে, তো ওনাদের অংশটা ওনারা পাবে না? অবশ্যই ভাবে, হ্যাঁ। অবশ্যই ভাবে। আমি কতদিন দেখছি এরা একজনের ভাগে 1 ঘন্টা 3 হরা করি পাই। যাই পাক উনি যা পাবে এরাও তা পাবে। দুজনের ভাগ আছে, জি। মোট 12 ঘন্টা বিটা। আর 8.5 ঘন্টা হয়েছে ইনিমি। আর একটা মামলা আছে, ইনিমিল্লে মামলা আছে আর কি। যে কোনো ব্যক্তি করছে এরও মামলা চালাইছে, ওনারাও মামলা চালাইছে। ওনারা এখানে বুক দখল করতেছে, এরা হলো বৈঠক করে বসতে আশ্বাস দিছে, ওখানে বসা নাই। ইউনিয়ন পরিষদে কয়েকবার নোটিশ দিছে, এরা তো ওখানে বসা নাই। এরকম করে হরানি করতেছে আর কি। মানে এরা জায়গা পাবে, এদেরকে হয়রানি করবে। এরা জায়গা পাবে, ডকুমেন্ট পত্র দেখেন আপনারা। জি জি। দখল